আসসালামু আলাইকুম। আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। এখন বাজে সকাল 7:30 আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকালবেলা উঠেই তো অনেকগুলো কাজ সেরে নিয়েছি, আর আমার হাজবেন্ড, আমার ছেলে সবাই চলে গেছে। ছেলে স্কুলে চলে গেছে, হাজবেন্ড অফিসে। তো প্রতিদিন সকালেরই এটাই রুটিন যে ওরা চলে যাবে, তারপর পরে আমি পুরো ঘরের কাজকর্ম শুরু করে দেব। আর ওদেরকে বিদায় না দিয়ে তো অন্য কাজে লাগতে পারি না। তো ওদের বিদায় দিতে দিতে এইদিকে দেখছি যে আকাশে আজ বেশ রোদ উঠেছে। তো রোদ দেখে তাড়াতাড়ি করে নারকেল গুঁড়া নেড়ে দিচ্ছি, কেননা এই নারকেল গুঁড়া একটু ছাত্রক মতো পড়ে গেছে, যে কারণে এগুলো নাড়তে হচ্ছে, কেননা এক সপ্তাহ যাবত তো রোদে দিতে পারিনি। আর এসে দেখি গাছে সুন্দর একটু বেগুনটা বড় হয়ে গেছে, তো ভাবলাম নিয়ে যাই, একটু পুড়িয়ে খেতে পারবো অথবা ভাজি করতে পারবো। তো সে কারণে বেগুনটা ছিঁড়ে নিয়ে আসলাম। আর যেহেতু একটু আজ কয়েকটা দিন ধরে বৃষ্টি হয়েছে, তো সেই কারণে গাছগুলো এত সুন্দর সবুজ হয়ে উঠেছে সকালের দিকে। আর বৃষ্টির কারণে দেখুন যে বস্তা ভরে যে খোয়াগুলো রাখছিলাম, ইটের খোয়া, তো সেগুলো বস্তা ভিজে ভিজে পুরো ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো খোয়াগুলো একদম ছিঁড়ে ছিঁড়ে সমস্ত ছাদে পড়ে গেছে। আর পুঁই শাকের অনেকগুলো আগা বেরিয়েছে। আমি প্রায় পুঁই শাকের আগা কেটে কেটে নিই, যেগুলা বান দেওয়া হয়নি সেগুলা তো নিই। আর এগুলাও এটা তো বানের, এটা দেওয়ার চেষ্টা করছি একটু, যাতে বানটা দেয়নি কিন্তু যতটুকু বাঁশ আছে সে বাঁশের উপর দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এই তো আমার গাছে মিষ্টি কুমড়ো ধরেছে, অনেকগুলাই ধরছে। তো সেগুলো এরকম সাইজ হয়েছে, প্রত্যেকটা এমনই সাইজ হয়েছে। তো ভাবছি এগুলো পাকিয়ে রাখবো, যদি পাকিয়ে রাখি তাহলে অনেক মাস ধরে খেতে পারবো। আর যদি এখনই কেটে রাখি তাহলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে, আর পচে যাবে, খেতে পারবো না। সকালে রোদ দেখে তো আমি কাজে লেগে পড়লাম। আজকে যদি এই কাজগুলো না করতাম তাহলে কিন্তু নিজে থেকেও শান্তি পেতাম না, কেননা এখনকার আবহাওয়া তো বলা যাচ্ছে না, এই রোদর আবার এই বৃষ্টি। তো ঘরে যত যা ছিল সব রোদে দিলাম, যে যে জামা কাপড়গুলো আর কি মেলানো ছিল সেগুলো তো সকালেই রোদে দিয়েছি। আর এক বালতি কাপড় আজকে কাচবো, সেগুলো বেরো করে রাখছি। আর বাবুর ঘরের বালিশ, আমাদের ঘরের বালিশ, কাঁথা, এগুলো সব আজকে রোদ্রে দিলাম, কেননা এই রোদ্রে যদি না দিই তাহলে এই যে একটা সপ্তাহ ধরে নিম্নচাপ গেল, তো এ কারণে ভিতরটা একটা ভ্যাপসা গন্ধ হয়ে গেছে, সেই গন্ধটা চলে যাবে যদি এগুলো একটু রোদে দিতে পারি। আর তাহলে ঘরটাও একটু ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে না। আর আজকে ঘরের পুরো দরজা জানলা সব খুলে দিয়েছি, মানে দরজা তো খোলাই থাকে কিন্তু পুরো জানালাটা খুলে দিয়েছি, যাতে রোদটা ভিতরে আসে, আর ভিতরে যে গ্যাসটা সেটা যাতে চলে যায়। তো এই তো পুরো যে কাপড় চোপড়গুলো ছিল সবগুলো তো মেলা হয়ে গেছে। আর বাদ বাকি কাপড় কাচার পরে তারপর নাড়বো। আর ওই যে উপরে একটা চিলে কোঠা মতো দেখছেন, তো ওই চিলে কোঠাটায় একটু মুরগি চাষ করব ভাবছি। তো ওইটা উপরে, ওইটা কিন্তু আমার আব্বুদের বাসা, আমার ভাইয়ের। তো ওখানে তো আপাতত ওইভাবেই পড়ে আছে, আর পড়ে থাকার কারণে বল্লা আসছে। তো দুপুরে রান্নার জন্য আলুটা তাড়াতাড়ি ভেজে নিয়েছি, আর আজ মাংস রান্না করব, যে কারণে আলুটা আগে ভেজে উঠিয়ে নিলাম। আসলে এক এক দিন এক এক রকমের করে রান্না করি, উল্টে পাল্টে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু ভীষণ মজা লাগে খেতে।
ভাতটা আমার আগে থেকেই হয়ে গেছে। ভাতটা চুলায় বসিয়ে দিয়ে তারপর কিন্তু হচ্ছে যে কাপড় চোপড় নাড়া এই কাজগুলো সেরে নিয়েছিলাম। তো ওইদিকে আমার হচ্ছে ঘরের কিছু কিছু কাজ কমপ্লিট করে ফেলেছি, আর এদিকে তো ভাতটাও হয়ে গেছে। আর এখন একটু মাংসটা রান্না করে নিচ্ছি, যে মাংস শুধু আজকে মাংসটাই রানবো, আর অন্য কিছু রান্না করব না। আজ একটু যেহেতু অনেক কাজের ভিতরেই থাকবো, কাচাকুচোর ভিতর যেতে হবে, ঘরদোর একটু পরিষ্কার করব। তো সে কারণে শুধু ভাবলাম মাংসটাই রান্না করি। তো মাংসটা আমি আগে কষিয়ে নিয়েছি, কষানোর পরে এটা তো প্যারিস মুরগি, তো যে কারণে মাংসটা যদি আগে থেকে সিদ্ধ না হতো, এটা কিন্তু সিদ্ধ করতে যথেষ্ট সময় লাগে। মানে দেশি মুরগিটার যেমন সময় লাগে ঠিক তেমনটাই সময় লাগে এই প্যারিস মুরগিটাই। তো এটা আগে ভালো করে পানি দিয়ে কষিয়ে নিলাম। আর হচ্ছে কষানোর পরে মানে পর্যায়ে কষানো হচ্ছে হয়ে গেলে এক পর্যায়ে এসে আমি এখানে হচ্ছে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দেওয়ার পরে এবার ঝোলের পানিটা দিয়ে দেবো, একটু কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানিটা দিয়ে দেবো। এই সিম্পলভাবেই রান্নাটা করে নিই আমি। ওইদিকে তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তো রান্নাঘরটা ঝাড়ঝুড় দিয়ে কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন যে রান্নার সময় যে বাসনগুলো ব্যবহার করেছি, তো সেগুলো এখন একটু ধুয়ে নিচ্ছি মেজে। আর এটা হয়ে গেলে অনেকটা কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এখন কয়টা বাজে জানেন? এখন বাজে ঠিক 10:30। আর 10:30টার মধ্যেও আমার কাপড় চোপড় মেলা হয়ে গেল, তারপরে হচ্ছে রান্নাটা হয়ে গেল। এখন হচ্ছে থালা বাসনগুলো মাজছি, আর থালা বাসনগুলো মেজে নিয়ে তারপরে যাব কাপড় চোপড় কাচতে। আমি ঘুম থেকে উঠেই আগে থেকে প্ল্যান করে নিই আমি কোন জিনিসটা করব আর কোন জিনিসটা করব না। তো এইভাবে কাজ করলে আমার কাছে খুব ভালোই লাগে, আর হচ্ছে খুব দ্রুত কাজও করে উঠতে পারি। তো হচ্ছে যে আবহাওয়া বুঝে যে কাজ করতে হচ্ছে আজ কয়েকটা দিন ধরে। আজকে যেমনটা একটু রোদ দেখলাম, রোদ দেখে তাড়াতাড়ি করে সম্পূর্ণ কাজটা গুছিয়ে নিয়েছি। আর রান্না তো হয়ে গেছে, তা রান্না হয়ে যাওয়ার পর আমি হাঁড়িতে একটু পানি বসিয়ে দিয়েছি গরমের জন্য, গরম করার জন্য। যে চুলায় যে কাঠের আগুনটা রয়েছে, তাপটা রয়েছে, সেই তাপে আমার পানিটাই দেখেন অনেকটা গরম হয়ে গেছে। তো এই পানি দিয়ে যদি আমি কাপড়টা ভালো করে মানে হুইল দিয়ে হচ্ছে গরম পানি একসাথে মিক্সড করে কাপড়টা ভিজায় রাখি, তাহলে কিন্তু কাপড়টা অনেকটা পরিষ্কার হয়ে যায়। তো অনেক কাজকর্ম করলাম সকাল থেকে, একটু কষ্ট হচ্ছে, তো ভাবলাম একটু স্যালাইন খেয়ে নিই। তো স্যালাইনটা হচ্ছে প্রায় ফুরিয়ে গেছে, আর মাত্র একটা স্যালাইন আছে। আমার মাসের যে হচ্ছে এক প্যাকেট এক বক্স ধরে তো স্যালাইন কিনে আনে, এক বক্সে যেগুলো থাকে আমার একটা মাস হয়ে যায়। রেগুলার তো খাওয়া হয় না, ওই মাঝে মধ্যে যেটা খাই, তো আমার একটা মাস কিন্তু হয়ে যায়। আর একটা বা আছে বাদ, তো সে একটাও হয়তো কোনো না কোনো সময় কাজে লেগে যাবে। তো মোটামুটি স্যালাইনটা খেয়ে নিয়ে তারপরে হচ্ছে মেয়েটাকে একটু খাবার খাওয়াতে বসেছি। যে আমি খেয়ে নিয়েছি আগে, খাওয়ার পর মেয়েটাকে অল্প একটু খাওয়াইয়ে নেব। এটা খাওয়ানো ওরে আগে খাওয়াইয়ে দিয়ে তারপরে যাব কাপড় কাচতে। নয়তো ওকে যদি না খাওয়াই কাপড়টা কাচতে যাই তো অনেকটা লেট হয়ে যাবে। আর আমি তো একবারে কাপড় কেচে বাথরুম পরিষ্কার করে তারপরে একবারে গোসল করে মাথায় শ্যাম্পু করে তারপরে উঠবো। তো তাতে অনেকটা সময় লেগে যাবে, তো সে কারণে ভাবলাম না মেয়েটাকে আগে খাওয়াই দিই। ওকে খাওয়াতে গেলে তো যথেষ্ট টাইম লেগে যায়। তো তবুও ওকে আগে খাইয়ে দিয়ে নিয়ে তারপর হচ্ছে যাব কাপড় কাচতে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জাঁকা করে নিক, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। আসলে ইউটিউবে আসা অনেকের স্বপ্ন নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে। তো প্রথমত বুঝতে পারিনি ইউটিউবে আসছিলাম শখের বশে, নিজের একটা খামখেয়ালি ভাবের মধ্যে ইউটিউবে আসা। তো এখন বুঝতে পারছি যে একটা চ্যানেল বড় করতে কতটা কষ্ট হয়, আর চ্যানেলটা ছাড়তেও কতটা কষ্ট হয়। তো সে পর্যায়ে এসে নিজের সাথেও নিজে অনেকটা যুদ্ধ করছি। মনে হচ্ছে এক পর্যায়ে ছেড়ে দিই, আর এক পর্যায়ে মনে হচ্ছে যে না, হচ্ছে যেভাবেই হোক চলতে থাকুক, তারপর দেখা যাবে কি হয়।
সামনে যেহেতু শীতকাল, আর শীতকালে কিন্তু কাঁচা ধোয়া একটু বেশি লেগেই থাকে। আমার তো প্রতিটা দিনই, শীতকাল হোক আর গরমকালই হোক, কাঁচা ধোয়া লেগে থাকে। তবে শীতকালে একটু বেশিই হয়, আর সেই কারণে আমার কাছে শীতকালটা তেমন একটা ভালো লাগে না। তো এই যে কত কাপড় আমাকে কাচতে হয়েছে আজকে। তো পাপোশগুলোও কিন্তু আজকেই নেড়ে দিয়েছি। তো এখান থেকে বালিশগুলো এখন উঠিয়ে নেব, নিয়ে ঘরে জায়গা মতো গুছিয়ে রাখবো। আর বেডটাও একটু ঝাড়ু দিয়ে নেব, বেডটা ঝাড়ু দিয়ে বেশ একটু গুছিয়ে নেব কেননা আমার কাজকর্ম শেষ। আর এখন যদি বেডটা একটু অগোছালো থাকে তা নিজের কাছেও ভীষণ পরিমাণে খারাপ লাগে। উপর থেকে জিনিসগুলো আনার পরে আমি কিন্তু গোসলটা সেরে নিয়েছি। গোসলটা আগে করে তারপরে কাপড়গুলো আবার নেড়েছি, নাড়ার পর আসছি বেডটা গোছাতে। যেহেতু এখন এই গোসল করার পর এসে আমি একটু এডিট করি, একটু ভয়েস দিই, এই টাইমটুকু একটু আমাকে হাতে ফোন নিয়ে এই কাজগুলো করতে হয়। তো সে কারণে এই জায়গাটা আগে পরিষ্কার করে ঝেড়ে নিলাম, ঝেড়ে তারপর এখানে বসে কাজটা কমপ্লিট করে ফেলবো। আর এইদিকে তো ঘরটা এখনও মোছা হয়নি, তো ভাবলাম যে সমস্যা নেই, গোসলটা আগে ভেজা কাপড়ে যেহেতু ছিলাম, তো আগে গোসলটা সেরে তারপরে বেডটা পরিষ্কার করে যতটুকু ময়লা পড়বে তো সেইটুকু ঝাড় দিয়ে নিয়ে তারপর রুমটা মুছবো। তো রুমগুলো মোছা হয়ে গেছে, এবার আমি বারান্দাটা মুছে নিচ্ছি। এটা বারান্দা না, ওই আমার রুমের ভিতরেই পড়ে রান্নাঘর। তো রান্নাঘরটা একটু মুছে নিচ্ছি। রান্নাঘরটার ভিতরে একটু সাইডে লেবু টেবু ছিল, সেগুলো আগে সরিয়ে রাখলাম। সরিয়ে রেখে তারপর রুমটা আর কি মুছে নিচ্ছি। আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আপনারা ভুলটা ধরিয়ে দিবেন। তাতে কিন্তু আমি মোটেও রাগ করব না, বরং আরও খুশি হব। যেহেতু আমি নতুন, আমাকে একটু শিখিয়ে পড়িয়ে নেবেন। আর আজকে দুপুরের খাবার তো দেখিয়েই দিলাম যে মাংস রান্না করছে, আর এই মাংস নামানোর পরের লোক। তো মাংসটা নিয়ে র্যাকের মধ্যে রেখে দেবো। তো আমার আজকের ভিডিওটা এই পর্যায়ে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।